আজকে বিকেলবেলা হঠাৎ মনে হলো যে শনিবার আছে, যাই বড়মার কাছে একটু পুজো দিয়ে আসি। মন যখন চেয়েছে তখন তো যেতেই হবে, ঠাকুর তো সবসময় ডাকে না, যখন ডাকে তখন আর না গিয়ে উপায় কি। বাড়ি থেকে নৈহাটি অবধি যেতে আমার মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগবে। একটু ধূপকাঠি মোমবাতি মিষ্টি কিনে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। যখন পৌঁছলাম তখন প্রায় 7:30 বাজে। পৌঁছে দেখি মন্দিরের সামনে তখনও এত লম্বা লাইন। আজকে শনিবার, ভিড় হবে যে সেটা আগে থেকেই ভেবে রেখেছি। আমার তো এই ভিড় দেখে টেনশন শুরু হয়ে গেছে। 8টার মধ্যে মন্দিরের মেন গেট বন্ধ করে দেয়। এত দূর এসে যদি পুজোটা দিতে না পারি তাহলে যে কি হবে। তবে বেশিক্ষণ লাগেনি, ম্যাক্সিমাম 10 মিনিট লেগেছে লাইনে দাঁড়াতে, তার মধ্যেই মন্দিরে ঢুকতে পেরেছি। ভেতরেও বেশ ভালোই লোকের লাইন ছিল, তবে আর কোনো চাপ নেই। একবার যখন মন্দিরে ঢুকে গেছি তখন বড় মায়ের দর্শন না করে তো আর যাচ্ছি না। নাও তোমরাও একটু দর্শন করো, আমি আমার মনের কথা বলে এসেছি, তোমরাও বলো, বড় মা সব শুনবে। পুজো দিয়ে বেরিয়ে সামনেই একটা বড় ঠাকুর আর শিব ঠাকুরের মন্দির ছিল। আমি যতবারই নৈহাটিতে যাই এখানেও একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসি। ফেরিঘাটের ঠিক পাশেই আরও একটি কালী মায়ের মন্দির আছে, সেখানে দর্শন করে চললাম গঙ্গার জল ভরতে। এই সিঁড়ির ধাপগুলো এত স্লিপ, আমার তো রীতিমতো ভয় লাগছিল আমি না সিধা গঙ্গায় চলে যাই স্লিপ করে। সব কাজ মিটে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আবার আসবো যেদিন বড় মা ডাকবে।